গল্পটি এমন এক সময়ে ঘটে যখন জলবায়ু পরিবর্তন এবং পানির অভাবের কারণে বিশ্ব বিধ্বস্ত। অস্ট্রেলিয়ায় মাতৃভূমি নামক একটি জায়গা ছাড়া বসবাসের আর কোনো জায়গা অবশিষ্ট নেই। এটি এখনও একটি সবুজ উপত্যকা যেখানে পরিষ্কার পানীয় জল রয়েছে। এখানে আমরা দুটি মেয়ে ফুরিওসা এবং মেরিকে একটি গাছ থেকে ফল তুলতে দেখি। তারপর রাইডার্স নামে কিছু লোক আসে। এই লোকেরা আসলে মরুভূমির দস্যু যারা স্থানীয় প্রাণীদের হত্যা করে এবং খায়। ফুরিওসা লুকিয়ে ভেতরে ঢুকে তাদের একটি বাইকের পেট্রোল পাইপ কেটে দেয়, কিন্তু একজন আরোহী তাকে দেখতে পায়। ফুরিওসা পালিয়ে যায় এবং বাঁশি বাজায়, বাসিন্দাদের সতর্ক করে। তার মা বাঁশি শুনে বুঝতে পারে যে তার মেয়ে বিপদে পড়েছে। সে ঘোড়ায় চড়ে বনে দৌড়ে যায়, কিন্তু সে তার কাছে পৌঁছানোর আগেই আরোহীরা তার মেয়েকে ধরে নিয়ে যায়। তার মা তখন তাদের তাড়া করে একজন আরোহীকে ধাক্কা দিয়ে তার বাইকটি নিয়ে যায়। সে একাই এগিয়ে যায় এবং বাকি দুই রাইডারকে ফুরিওসাকে তাদের সাথে ক্যাম্পে নিয়ে যেতে দেখে। সে তাদের হত্যা করার আগেই একজন রাইডার পালিয়ে যায়। পুরুষরা ফুরিওসাকে তাদের নেতা ড্যামনের কাছে নিয়ে যায় এবং তাকে বলে যে সে গ্রিন ভ্যালি থেকে এসেছে, যেখানে খাবার এবং জল একেবারে পরিষ্কার। ড্যামন ফুরিওসাকে জায়গাটি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে একটিও কথা বলে না। তারপর শেষ আহত সৈনিক যে গ্রিন ভ্যালির পথ জানে তাকে আনা হয়, কিন্তু ফুরিওসা কিছু বলার আগেই তাকে হত্যা করে। ড্যামন তার সাহসিকতায় মুগ্ধ হয়। তারপর সে তাকে একটি তাঁবুতে আটকে রাখে এবং তার চারপাশে তার লোকদের অবস্থান দেয়। ড্যামন বলে, আগামীকাল সকালে আমরা সুড়ঙ্গগুলি অনুসরণ করব এবং এই মেয়েটি কোথা থেকে এসেছে তা খুঁজে বের করব। অন্যদিকে আমরা মেরিকে দেখতে পাই যে নিজেকে ছদ্মবেশে রাইডার্সের পোশাক পরে ফুরিওসাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। সেই মুহূর্তে একটি বিশাল বালির ঝড় ওঠে, যার সুযোগ নিয়ে মেরি ফুরিওসায় পৌঁছায়, ড্যামনের লোকদের হত্যা করে এবং তার সাথে পালিয়ে যায়। যাই হোক, ড্যামনের লোকেরা তার পালানোর দৃশ্য দেখতে পায় এবং তাদের পুরো সেনাবাহিনী নিয়ে তার পিছনে ধাওয়া করে। মেরি জানে যে ড্যামন একজন বিপজ্জনক দানব। যদি সে কোনোভাবে গ্রিন ভ্যালিতে পৌঁছাতে পারে তাহলে সে সব কিছু ধ্বংস করে দেবে। মেরি ফুরিওসাকে গ্রিন ভ্যালির মাঝখানে রেখে যায় এবং তাকে এটি রক্ষা করতে বলে, কিন্তু ড্যামন যাই হোক তাদের খুঁজে পায়। নিজেকে বাঁচানোর জন্য মেরি বেশ কয়েকজন রাইডারকে হত্যা করে, কিন্তু অবশেষে তাকে বন্দী করা হয়। গ্রিন ভ্যালিতে যাওয়ার পথ খোলার জন্য তাকে একটি গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। এদিকে ফুরিওসা তার মাকে ছেড়ে বেশি দূরে যায় না এবং একই জায়গায় ফিরে আসে। ড্যামন তাকে বলে যে যদি সে তাকে বলে যে সে কোথা থেকে এসেছে তাহলে সে তার মাকে ছেড়ে দেবে, কিন্তু মেরি কিছু বলতে অস্বীকৃতি জানায়। তারপর ড্যামন তাকে পুড়িয়ে হত্যা করে। এরপর সে ফুরিওসাকে আবার বন্দী করে, এই আশায় যে একদিন সে গ্রিন ভ্যালির পথ খুলে দেবে। এখন ফুরিওসা এমন একজন ব্যক্তির সাথে বন্দী যে তারা পড়তে পারে এবং ভবিষ্যতের পথ বলতে পারে। সে ফুরিওসাকে বলে, যদি তুমি চাও ড্যামন তোমার যত্ন করুক তাহলে তোমাকে নিজেকে মূল্যবান করে তুলতে হবে। আমি তোমাকে তারা এবং গ্রহ পড়তে শেখাতে পারি। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ফুরিওসা তার হাতে একটি মানচিত্র আঁকে, যা তাকে নক্ষত্র এবং গ্রহ ব্যবহার করে তার বাড়ি ফেরার পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে। একদিন যখন ড্যামন খাবার এবং জলের সন্ধানে বাইরে ছিল, তখন সে একজন বন্য লোকের সাথে দেখা করে। বন্য লোকটি বলে, আমি ওয়েস্টল্যান্ড দুর্গ থেকে এসেছি, সেখানে খাবার ও পানীয়ের কোনো অভাব নেই। আপনি যদি আমাকে সাহায্য করেন আমি আপনাকে দুর্গের পথ দেখাতে পারি। এরপর ডায়মন্ড তাকে সাথে করে নিয়ে যায় এবং পুরো সেনাবাহিনী দুর্গ দখলের জন্য অগ্রসর হয়। কিন্তু ডায়মন্ডের লোকেরা দুর্গের কাছে পৌঁছানোর সাথে সাথে তাদের নেতা ইমোটনের প্রতি অনুগত উপজাতিদের মুখোমুখি হয় এবং তার আদেশে তারা তাদের জীবনও দিতে পারত। চোখের পলকে যুদ্ধ শুরু হয়ে যায়, যার ফলে ডেমেন্টের সঙ্গীরা পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু ডেমেন্ট এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না। পরের দিন তারা দুর্গে খাবার এবং ডিজেল সরবরাহ বহনকারী একটি যুদ্ধ ট্যাঙ্কার দেখতে পায়। ডিজেল নিয়ে ফিরে আসার সময় আরোহীরা মাঝপথে ট্যাঙ্কারটি লুট করে। এরপর ডিমেন্ট দুর্গ দখলের জন্য পাল্টা আক্রমণ শুরু করে। ট্রোজান একটি ঘোড়ার কৌশল তৈরি করে এবং তার কিছু সহযোগী ট্যাঙ্কারের ভেতরে লুকিয়ে থাকে। তারপর তারা ট্যাঙ্কারটি ফিরিয়ে নিয়ে ডিজেল হাউসের দিকে ঘুরিয়ে দেয় এবং তারপর পেছন থেকে তাদের নিজেদের লোকদের আক্রমণ করতে শুরু করে। এখন ডিজেল ইঞ্জিন মালিকরা বিশ্বাস করেন যে ট্যাঙ্কারটি আক্রমণের শিকার হয়েছে। তারা দরজা খুলে দেয়। তারা প্রবেশ করার সাথে সাথে ট্যাঙ্কারের ভেতরে লুকিয়ে থাকা লোকেরা বেরিয়ে আসে, সমস্ত নিরাপত্তারক্ষীদের হত্যা করে এবং দরজা খুলে দেয়। ডিমেন্টের পুরো সেনাবাহিনী তখন আক্রমণ করে এবং ডিজেল হাউস দখল করে।
এরপর সে ডিজেল হাউসের নেতাকে বন্দি করে ইমোটনের দুর্গে নিয়ে যায় এবং থুমকি দেয় যে কেউ যদি কিছু করার চেষ্টা করে তবে ডিজেল হাউস উড়িয়ে দেওয়া হবে। ড্যামন ঘোষণা করে, এখন থেকে আমি ডিজেল হাউসের শাসনকর্তা, তাই তোমাকে তোমার খাদ্য ও পানীয়ের সরবরাহ বাড়াতে হবে। বিনিময়ে তুমি কেবল অর্ধেক ট্যাঙ্কার ডিজেল পাবে। কিন্তু যখন তার আদেশ পালন করা হয় না তখন সে প্রাক্তন সর্দারকে হত্যা করে। ইমোটন তখন ফুরিওসাকে দেখতে পায়। সে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কে? তারপর ডায়মন্ড প্রকাশ করে, সে আমার মেয়ে। কিন্তু ফুরিওসা তাকে বলে যে এটা সত্য নয়, সে আমার মাকে জীবন্ত পুড়িয়ে মারে। তারপর সে বলে, আমি তোমার সরবরাহ বাড়িয়ে দেব, কিন্তু বিনিময়ে আমি এই মেয়েটিকে চাই যাতে সে বড় হয়ে আমার সন্তান ধারণ করতে পারে। সে ডায়মন্ডের চিকিৎসককেও নিয়োগ করে। এরপর তার লোকেরা ফুরিওসাকে তারও কয়েকজন মহিলার সাথে একটি সেলে নিয়ে যায়। একদিন ইমোটনের ছেলে রেকটাস ফুরিওসার চুল অনুপযুক্তভাবে ধরে, তাই ফুরিওসা তার চুল কেটে একটি পোড়চুলা তৈরি করে যা সে রাতে ঘুমানোর জন্য পরে। তারপর রেকটাস লুকিয়ে ভেতরে ঢুকে ফুরিওসাকে তুলে নিয়ে যায়। যখন সে ফুরিওসার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে তখন সে পালাতে সক্ষম হয় এবং অনেক খোঁজাখুঁজির পরেও সে তাকে খুঁজে পায় না। এরপর গল্পটি বেশ কয়েক বছর এগিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে মানানের সেনাবাহিনী একটি যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে, একটি যুদ্ধযান যা অস্ত্রশস্ত্রে ভরা। ছেলের ছদ্মবেশে ফুরিওসাও তাকে এই ট্যাঙ্কার তৈরিতে সাহায্য করছে। তার পরিকল্পনা হল ট্যাঙ্কার প্রস্তুত হওয়ার সাথে সাথে পালিয়ে যাওয়া। তাই সে ট্যাঙ্কারের নিচে কয়েকদিনের রেশন এবং একটি মোটরসাইকেল লুকিয়ে রাখে। ট্যাঙ্কারটি সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়ার পর আমরা দেখি জ্যাক নামে একজন দক্ষ চালক ডিজেল ইঞ্জিনটি সরবরাহ বাড়ি ফেরার পথে নিয়ে যাচ্ছেন। ফুরিওসা ট্যাঙ্কারের নিচে লুকিয়ে থাকে। ট্যাঙ্কারটি শত্রু অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় জলদস্যুরা ট্যাঙ্কারের ওপর বিমান আক্রমণ শুরু করে। অনেক যোদ্ধা নিহত হয়, যার মধ্যে ট্যাঙ্কারও ছিল। এরপর একজন আরোহী ফুরিওসার ওপর আক্রমণ করে এবং তার সাথে আনা বাইকটি ধ্বংস করে দেয়। এরপর ফুরিওসা যুদ্ধে যোগ দেয় এবং জ্যাককে আরোহীদের হত্যা করতে সাহায্য করে। হঠাৎ তার হেলমেট পড়ে যায় আর জ্যাক দেখতে পায় ফুরিওসা মুখ লুকিয়ে থাকা একটি মেয়ে পালিয়ে যাচ্ছে। জ্যাক আর ফুরিওসা সকল আরোহীকে মেরে ফেলে। তারপর ফুরিওসা পেছন থেকে জ্যাকের দিকে বন্দুক তাক করে তাকে ট্যাঙ্কার থামাতে এবং নেমে যেতে বলে যাতে সে ট্যাঙ্কারটি সরিয়ে নিতে পারে। কিন্তু জ্যাক চালাকি করে তাকে ধাক্কা দিয়ে ফেলে এবং ট্যাঙ্কারটি নিয়ে চলে যায়। ফুরিওসা যেমনটা কল্পনা করেছিল তেমন কিছুই ঘটে না, তাই সে বেশ হতাশ হয়ে পড়ে এবং এখন সে মরুভূমিতে একা। ঠিক তখনই ফুরিওসা জ্যাককে ফিরে আসতে দেখে। জ্যাক তাকে বলে, তোমার লড়াইয়ের মনোভাব দেখে আমি অবাক, তুমি খুব ভালো লড়াই করছো। কিন্তু তুমি এখনও অনেক ছোট, সেই জন্যই আমি চাই তুমি আমার সাথে যোগ দাও এবং দলটি পুনর্গঠনে আমাকে সাহায্য করো। তারপর আমি তোমাকে পথযুদ্ধ সম্পর্কে সব কিছু শেখাবো এবং তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করব। এরপর ফুরিওসা জ্যাকের দলে যোগ দেয় এবং তাকে তার সেকেন্ড ইন কমান্ড করে। সময়ের সাথে সাথে আমরা দেখতে পাই যে ফুরিওসা এবং জ্যাকের সম্পর্ক আরও গভীর হয়েছে। এরপর সে ফুরিওসাকে একটি বন্দুক উপহার দেয় এবং তাকে বলে যে সে যেখানে খুশি যেতে পারে। আমি তোমার জন্য খাবার, জল এবং একটি গাড়ির ব্যবস্থা করব। তারপর তারা ডিজেল হাউসে পৌঁছায়, যেখানে ডায়মন্ডের লোকেরা তাদের আক্রমণ করে, একটি খালি ট্যাঙ্কার নিয়ে ফিরে যেতে বাধ্য করে। যখন তারা ইমর্টনকে এই কথা বলে তখন সে রেগে যায়, তাই সে ডিমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সে জ্যাক এবং ফুরিওসাকে আগামীকাল সকালে একটি খালি ট্যাঙ্কার নিয়ে বুলেট ফার্মে যেতে বলে এবং যত গোলাবারুদ পাওয়া যাবে তা ফিরিয়ে আনতে বলে। জ্যাক এবং ফুরিওসা সন্ধ্যায় একটি পাহাড়ে দেখা করে। জ্যাক তখন ফুরিওসার হাতে থাকা মানচিত্রটি লক্ষ্য করে এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায় যেতে চাও? ফুরিওসা তারপর তাকে তার মা যে জায়গাটি দিয়েছিলেন তা দেখায়। সে তাকে বলে, আমার সাথে এসো, পালানোর এটাই সেরা সুযোগ। জ্যাক তখন তার সাথে যেতে রাজি হয়। পরের দিন সকালে যখন তারা একটি যুদ্ধ ট্যাঙ্কারে করে চলে যায়, জ্যাক মাঝপথে ট্যাঙ্কার থামায় এবং খাবার এবং 2টি ব্যাগ ভর্তি একটি গাড়িতে করে ফুরিওসাকে দেয়। দুর্গে প্রবেশের সাথে সাথেই ডিমেন্টররা তাদের আক্রমণ করে। তবে জ্যাক ট্যাঙ্কারের ভেতরে আটকা পড়ে, তার সমস্ত সঙ্গীকে হত্যা করে। ফুরিওসা তাকে উদ্ধারের জন্য মরিয়া হয়ে চেষ্টা করে, কিন্তু ডিমেন্টের লোকেরা তাকে ঘিরে ফেলে। জ্যাক ফুরিওসাকে চলে যেতে বলে, তবে ফুরিওসা জ্যাককে একা ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়। সে ডিমেন্টের লোকদের মুখোমুখি হয়, জ্যাককে উদ্ধার করে এবং দুর্গ থেকে পালিয়ে যায়। তারা দুজনেই একটি গাড়িতে করে পালিয়ে যায়। ফুরিওসা ব্যাখ্যা করে যে তাদের 3 দিনের জন্য পূর্ব দিকে ভ্রমণ করতে হবে, লবণাক্ত মরুভূমিতে পৌঁছাতে হবে এবং সেখান থেকে তাদের সাইকেল চালিয়ে যেতে হবে।
তারপর ডাইমেন্সের লোকেরা জ্যাক এবং ফুরিওসাকে থামানোর জন্য তাড়া করে। তারা দ্রুত শর্টকাট পথ ধরে তাদের কাছে পৌঁছায়। জ্যাক গুলিবিদ্ধ হয় এবং ফুরিওসার বাহুতে আঘাত লাগে। এরপর ডিমেন্ট তার মনস্টার ট্রাক দিয়ে গাড়িটি উল্টে দেয়, তাদের দুজনকেই ধরে ফেলে এবং বন্দি করে ফেলে। তারপর সে জ্যাককে একটি বাইকের পিছনে বেঁধে নির্যাতন করে এবং তার কুকুরছানারা তাকে কামড়ে মেরে ফেলে। এরপর ফুরিওসাকে দানবীয় ট্রাকের পিছনে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় এবং জ্যাককে তার নিজের চোখে মরতে দেখতে দেখে। ট্রাকের চারপাশে ঘুরতে থাকা বাইকগুলি প্রচুর ধুলো তৈরি করে। ফুরিওসা এই সুযোগটি গ্রহণ করে এবং পালিয়ে যায়, কিন্তু তার হাত কেটে ফেলার মাধ্যমে মূল্য দিতে হয়। সে তাদের দানব ট্রাকটিও ধ্বংস করে দেয়, যাতে তারা তাকে তাড়া করতে না পারে। পরের দিন সকালে আমরা ফুরিওসাকে তার দুর্গের দিকে যেতে দেখি, কিন্তু একই সময় একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে একজন লোক তাকে দুর্গে পৌঁছাতে সাহায্য করে। এরপর সে এমোর্টনকে জানায় যে ডায়মন্ডস বুলেট ফার্ম দখল করে নিয়েছে এবং বিরঙ্গর দুর্গ দখল করতে আসছে। যখন এমোর্টন তার দূরবীন দিয়ে দেখে তারা আসলেই আসছে, তারপর সে তার সেনাবাহিনী প্রস্তুত করে। দুজনের মধ্যে এক তুমুল যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে আমরা ফুরিওসাকে দেখতে পাই যে তার হাত হারানোর কারণে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছে, কিন্তু এখনও প্রতিশোধের আকাঙ্ক্ষায় ডুবে আছে। তারপর সে আবিষ্কার করে যে ডিমেন্ট আখড়া থেকে পালিয়ে যাচ্ছে। তারপর সে একটি কৃত্রিম হাত তৈরি করে এবং পরে ডিমেন্ট যে তার কিছু সঙ্গীর সাথে পালিয়ে যাচ্ছে তাকে পাওয়া যায়। ফুরিওসা তাদের একে একে হত্যা করে, কিন্তু ডিমেন্ট তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা সবাই পালানোর জন্য বিভিন্ন দিকে যায়, কিন্তু ফুরিওসা তাদের সবাইকে একে একে হত্যা করে। তারপর দূরবীনের মাধ্যমে সে একজন আরোহীকে দেখতে পায় যে ভুলবশত শত্রু অঞ্চলে প্রবেশ করে এবং তারা তাকে হত্যা করে, ডিমেন্টকে একা রেখে। ডিমেন্ট পালানোর জন্য বালির ঝড়ের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু ফুরিওসা তাকে খুঁজে পায়। ডিমেন্ট তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার বন্দুক খালি থাকে। এরপর সে পালানোর চেষ্টা করে, কিন্তু ফুরিওসা তার গাড়িতে করে তাকে ধাওয়া করে। তারপর সে তার কাছে আত্মসমর্পণ করে। এরপর ফুরিওসা তাকে তার গাড়ির পিছনে বেঁধে রাখে এবং জ্যাককে যেভাবে নির্যাতন করেছিল ঠিক সেভাবেই নির্যাতন করে। ফুরিওসা তাকে মনে করিয়ে দেয়, আমি সেই মেয়ে যার মাকে তুমি 15 বছর আগে পুড়িয়ে মেরেছিলে। তারপর সে তাকে একটি গাছে ঝুলিয়ে দেয় এবং একটি ছোট আগুন দিয়ে পুড়িয়ে দেয়।